বুঝলেন তো বন্ধুরা, বৃষ্টি বন্যা জীবন একদম দুর্বিষহ করে তুলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালের নাস্তাটা সেরে চা নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। অনেক বৃষ্টি, তো বৃষ্টি উপেক্ষা করেই চলে আসলাম স্কুলে। মেয়ের পরীক্ষা আছে এজন্য গত একটা পরীক্ষা স্থগিত রাখছিল আরকি এই বন্যার কারণে। আজকে তো হবে। তো তাকে স্কুলে দিয়ে আমি আবার বাসায় চলে আসছি। এসে যে লাউ শাক কাটতেছি, লাউ শাক রান্না করব। লাউ শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। আমার মেয়ে আবার লাউ শাকের ঝোলটা পছন্দ করে বেশি। ভাজিটা খুব কম খাওয়া হয় আমাদের লাউ শাকের। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব মাছের একটা রেসিপি। এত মজার কি বলবো, একটু ভিডিওটা না টেনে আমার মাছের রেসিপিটা দেখে নেবেন, কিন্তু ইনশাল্লাহ উপকৃত হবেন। এভাবে রান্না করে খেলে নিশ্চয়ই ভালো লাগবে। তো শাকটা কেটে ধুয়ে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দিলাম। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি শাকটা বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে কষিয়ে। লাউ শাক তো নরমালি সবাই আমরা বরিশালের যারা আমরা এভাবেই বেশি রান্না করি চিংড়ি মাছ দিয়ে। তো এটা হয়ে যাবে, একটু ঝোল ঝোল রান্না করব। এই যে এটা কিন্তু হয়ে গেল অলরেডি। তো আজকে আমি আপনাদের সাথে যে মাছের রেসিপিটা শেয়ার করব সেটা হলো পাঙ্গাস মাছ। তো প্রথমে আমি মাছটাকে লেবু লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আবার একটু হালকাভাবে ধুয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন চামড়াটা যেভাবে ছাড়াচ্ছে, এটা কিন্তু গরম পানি দিয়েও ছাড়াতে পারেন, তবে আমি গরম পানি দেইনি। এখন আমি মাছটাকে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে ১৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই মাছটা যে কি পরিমাণ স্বাদের হয় কি বলবো, এই মাছটা কিন্তু অনেক বড়। এই যে পাঙ্গাস মাছটা আমি নিয়েছি, অনেক বড় একটা মাছ। আর আমার মেয়ে এভাবে রান্না করলে খেতে পছন্দ করে, সে তো মাছ খুব একটা খায় না। তো এটা এভাবে রান্না করলে খেতে ভালোই পছন্দ করে। কারণ কি এতে কাঁটা কম এই পাঙ্গাস মাছে, এজন্য। যাই হোক আমি একটু মসলা রেডি করে নিচ্ছি। এখানে মরিচ, হলুদ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু পানি দিয়ে এটাকে মিক্স করে রেখে দিব প্রায় ২০-২৫ মিনিটের জন্য। আর এটা কিন্তু সাধারণ যে মসলাগুলো সেটাই, স্পেশাল কিছু না। আর এখন একটা প্যান দিয়ে তার মধ্যে সরিষার তেল দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আমি কিন্তু সরিষার তেলে রান্নাটা করব। মাছগুলো একদম লাল করে ভেজে নেব। আমি একটা পাশ কিন্তু উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল একদম একটা আ দাগ লেগেছে মাছে। এই যে এপিঠটাও কিন্তু এখন হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আমি আরেকটা প্যান দিয়ে তার মধ্যে কি ওই যে মাছের যে তেলটা দিয়ে দিলাম, আর একটু তেল এড করে নিয়ে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভেজে নেব নেড়ে-চেড়ে। আর এখন কিন্তু আমি একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি একদম নরম হয়ে যায় আরকি। আর এখন দিয়ে দিচ্ছি আদা। আর আমি কিন্তু বাটা আদা খাই না, আমি গ্রেট করে দিয়ে থাকি। তো আদাটা দিয়ে একটু ভেজে নিলাম। এরপর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ওই যে মসলাটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে কষিয়ে নিব। যতক্ষণ না তেল উপরে ভেসে উঠবে ততক্ষণ কষাতে থাকবো। খুব সুন্দরভাবে কষাবো। আসলে কি মাছ মাংস রান্নার মসলাটা যত সুন্দর কষানো হবে এর টেস্ট ততটাই বাড়বে। পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি ওই যে প্যানে মাছটা ছিল সেটার মধ্যে এই মসলার পানিটা ঢেলে দিলাম। এটা আপনারা যেকোনোভাবে করতে পারেন। আমার মনে হলো যে এই প্যানটায় রান্না করলে ভালো হবে, এইজন্য দিয়েছি। যাই হোক, এখন দিলাম লেবুর রস, যেটা না দিলেই নয়। আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি শুকনো ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা একদম গুঁড়ো করে দিতে পারেন। আমি হাতেই গুঁড়ো করেছি। তো এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। এটাই কিন্তু অনেক টেস্টটা আপনার বাড়িয়ে দেবে এই মাছের, লেবু আর এই মরিচের গুঁড়োটা। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। এটা কিন্তু হয়ে গেছে প্রায়। আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। এত মজার কি বলবো, একবার ট্রাই করে দেখবেন। তো খাওয়া-দাওয়া করে ঘুমিয়েছি, রেস্ট নিয়ে উঠে এই যে চা খেতে বসেছি। আবার আপনাদের ভাইয়া পুরি নিয়ে আসছে। তো সেটা দিয়ে সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছি। আজকের ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।